দর্শক, আমি এখন আরেকটি ছবি আঁকবো এবং সেটিকে আপনাদের স্কেচ করে দেখাবো। ছবিটি আঁকার জন্যে আমি প্রথমে ছবিতে একটি নৌকা আঁকবো। নৌকা আমরা বিভিন্ন ফর্মে আঁকতে পারি, তো আমি একটু সহজ ফর্মে নৌকা আঁকার চেষ্টা করছি। নৌকাটি একটু বড় হবে, এইভাবে নৌকার ছাউনি হলো এটা। নৌকার মাথার গুলুই। এবার এই নৌকার তলার অংশ যেটা পানির উপরে থাকে সেটা এইভাবে এঁকে দিতে হবে। এরপরে এইখান থেকে হালকা লাইন নিয়ে সাথে যোগ করে দিলেই নৌকা হয়ে যাবে। এইখানের এই অংশটুকু আমাদের মুছে দিতে হবে, তাহলেই কিন্তু আমাদের নৌকা ড্রয়িং হয়ে গেল। এবার আমরা নৌকায় একজন মাঝি দিব। এইভাবে সাধারণত একজন মাঝি হাল ধরে থাকে, আমরা সেইভাবে একজন মাঝির হাত এঁকে দিলাম। আর সে নৌকায় সাধারণত বসে থাকে এভাবে, তো তার বসে থাকা ভঙ্গিমাটাকেই আমরা এঁকে দিলাম। এখানে আমাদের মুছে দিতে হবে। এবার মাঝির মাথা, এভাবেই সাধারণত মাঝিরা বসে থাকে এবং তার হাতে থাকে নৌকার হাল। এ হলো নৌকার হাল। আর ছাউনিতে সাধারণত এভাবে বাঁশ দিয়ে চাক তৈরি করে ছাউনিগুলো তৈরি করা হয়। সেই লাইনগুলো আমরা দিয়ে দিলাম। এভাবে আমরা লাইন দিয়ে দিলাম, এখানেও এভাবে লাইন দিয়ে দিলাম। এরপরে এই নৌকাটিতে আমরা পাল তুলে দিব। তো আমরা একটা পাল আঁকবো। তো সেই পালটি এভাবে পরে সাধারণত বাঁশ বা কাঠের সঙ্গে বাঁধা থাকে, সেটি আমরা করে দিলাম। এবার পাল থাকে নিচ পর্যন্ত, এভাবে সাধারণত সামনের দিকে বাঁকা হয়ে এভাবে থাকে। এটা আমরা এখানে মিশিয়ে দিতে পারি এবং এরকম করে দিতে পারি। তাহলে আর এই কাঠের এই লাইন অ্যালাইন ঠিক রাখার জন্য বাঁশ এবং আমরা এক করে দিলাম। এ হচ্ছে একটা নৌকা। এই নৌকাটা নদীর মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা এখন দূরে একটু গ্রামের অংশ দিয়ে দিব, তার জন্য একটা লাইন টেনে দিচ্ছি। এটা খুব সহজেই করা যায়। আমার মনে হচ্ছে লাইনটা একটু বাঁকা হয়েছে, একটু সোজা করে দিব। মোটামুটি আমাদের লাইনটা হয়ে আসছে। এবার আমরা ছোট বড় করে বিভিন্ন গাছের যে মাথাগুলো দেখা যায় দূর থেকে কালো কালো বা গাঢ় সবুজ, সেটা এঁকে দিলাম। এবং এর মাঝখানে মাঝখানে আমরা দু একটা তাল গাছও এঁকে দেব এভাবে। এই অংশটা আমাদের হয়ে গেল। এবার হচ্ছে আমাদের নদীর
পাড়ের এই অংশটা আমরা আঁকবো। জন্য আমরা একটা লাইন দিয়ে নিলাম এভাবে। এখান থেকে আমরা একটা গাছ এঁকে দেব এভাবে। এটা গাছ আমাদের সিনারিতে থাকবে এবং সেই গাছটার একটা ডাল অনেক দূর পর্যন্ত এভাবে বিস্তার করে থাকবে। তো গাছের গোড়াটা আমরা ঠিক করে দিলাম। আমরা এই জায়গাটা মুছে দিব। এবার এটাকে আমরা স্কেচ করব। আমরা স্কেচ করার জন্য এই মাঝের এই জায়গাগুলো মুছে ফেললাম যেটা ডালটার সঙ্গে ছিল। প্রথমে আমরা গাছের যে পাতা যে অংশগুলোতে থাকবে সেগুলো আমরা হালকা করে কালার দিচ্ছি। এভাবে আমরা কালার দিয়ে দেব। আমাদের তাল গাছ ঢেকে যাচ্ছে, তাতে অসুবিধা নাই। গাছের ফর্মগুলো আমাদের একটু সুন্দর করে করতে হবে, গাছের পাতার গ্রুপগুলো ভালো থাকবে। এভাবে গাছের ভিতরেও আমরা কিছু টোন দিয়ে দেব, এগুলোকে বলে টোন। টোন হলো স্কেচের প্রধান উপাদান। আর এই স্কেচ মূলত হলো আলো ছায়ার ব্যবহার করে কোনো চিত্র অঙ্কন বা চিত্রকে ফুটিয়ে তোলা। আমাদের কোথাও আমরা ছেড়ে দিচ্ছি, কোথাও ডার্ক করে ফেলছি এই চিত্র অঙ্কনে গিয়ে।